বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি অন্যরকমভাবে একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করি রেসিপিটা ভালো লাগবে। কোনো মশলার দরকার নেই, অল্প সময় এই পেঁপের ঘন্ট রান্না করা যায়। তো এখানে আমি প্রথমে দুটো পেঁপে বড় সাইজের কেটে আমি খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি প্রেশার কুকারে 4 কাপের 1 কাপ পানি দিয়েছি। কারণ কি, প্রেশার কুকারে যখন আমরা কোনো খাবার সেদ্ধ করি তখন বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, একটু কালারের জন্য দিলাম। তারপরে এখানে আমি 4-5টা সিটি দিয়ে নেব আর লো আঁচে এই সেদ্ধটা করে নেব আমি। তারপর এখন ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। খুলে পানিটা কিন্তু শুকিয়ে গেছে, সামান্য একটু পানি আছে এর ভিতরে। তারপরে আমি অন্য একটা পাতিলিতে আমি পেঁপেটা ঢেলে নিলাম। ঢেলে এটা আমি ম্যাশ করে নিলাম। স্টিলের একটা গ্লাস নিলাম, কারণ কি এই সবজিটা গরম এখন, তার জন্য একটা গ্লাস নিয়ে ওই মগ নিয়ে তারপর এটা ম্যাশ করে দিলাম। আর এখানে অল্প কিছু পানি আছে, পানিটা আমি নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব। কারণ কি, এটা কিন্তু কোনো ধরনের ঝোল থাকবে না বা ভিজা ভিজাও থাকবে না, একদম শুকনো শুকনো করে নিতে হবে। তো এটা এখন একদম কমপ্লিট হয়ে গেছে, শুকনো শুকনো। তারপর এখানে আমি তেল গরম করে শুকনো ঝাল দিয়ে দিলাম এখানে 4-5টা। এই পেঁপেতে আমি কোনো ধরনের কোনো মশলা দেব না। তো শুকনো ঝালটা ভেজে এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু এভাবে করলে খেতে ভীষণ ভালো লাগে। সামান্য দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য কালো জিরা। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখানে আমি এখন পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর এই পেঁপে রান্নাটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ঝামেলাবিহীন। আপনাদের যদি অনেক সময় আসে রান্না করতে বেশি ঝামেলা লাগে, তখন কিন্তু আপনারা এই ধরনের কিন্তু রান্না করে নিতে পারেন ঝটপট। আর একটু চিনি দিয়ে দিলাম, এই জন্য পেঁপেটা বতি ছিল না, স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি চিনি ব্যবহার করলাম। আর বতিয়ালা যদি পেঁপে হয় তাহলে চিনি দেওয়ার কোনো দরকার নাই, বতিয়ালা পেঁপে তো এমনি মিষ্টি হয়। আর এখন কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। আর এটা দেখতে বোঝা যায় দেখে কতটা লোভনীয় হয়েছে। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে লাইক ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। যে যেখান থেকে দেখছেন সবার জন্য ভালোবাসা রইলো, দোয়া রইলো। আশা করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।